সাবস্ক্রাইব করে নিন টেকনিক্যাল বাই চ্যানেলটি। টেক রিলেটেড নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার আপনাদের সকলকে আরেকবার স্বাগতম জানাচ্ছি টেকনিক্যাল বাই চ্যানেলটিতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কী করে আপনারা আপনাদের ওয়াইফাই স্পিডটা হ্যাক করবেন। সো আমি আজকে আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো তার মাধ্যমে আপনার ওয়াইফাই স্পিডটা, যে স্পিডটা আপনারা নর্মালি পান, আপনার আইএসপি যে স্পিড প্রোভাইড করে, আপনার ব্রডব্যান্ড আপনি যেখান থেকে নিয়েছেন সেখান থেকে যে স্পিডটা প্রোভাইড করে তার থেকে অ্যাটলিস্ট আপনি 2 গুণ বেশি স্পিড পাবেন। 2 গুণ না পেলেও আমি ডেফিনেটলি শিওর বলতেছি যে আপনারা 1.5 গুণ স্পিড বেশি পাবেন। সো 1.5 গুণ থেকে 2 গুণ স্পিড আপনি শিওর বেশি পাবেন। সো এই জন্য কী করতে হবে আমি আপনাদেরকে তা দেখাচ্ছি। সো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তা নাহলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। সো প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন, সেখান থেকে আপনারা ডিএনএস স্পিড টেস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো অ্যাপটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। সো অ্যাপটার কাজ কি? সো এখান থেকে ডিএনএসের যেসব সার্ভারগুলো আছে এখানে কি আপনারা যদি অ্যাপটা ইনস্টল করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইনস্টল করে আপনারা ওপেন করবেন। সো এখানে আপনারা অনেকগুলো সার্ভার পাবেন। এই সার্ভারগুলো হচ্ছে যেমন গুগলের, তারপর ওপেন ডিএনএস যেসব সার্ভারগুলো আছে ওইগুলোর স্পিড মানে তুলনামূলকভাবে আমরা যেসব আইপিএস ইউজ করে থাকি বা এসপি ইউজ করে থাকি ইন্টারনেটের জন্য, আমাদের ব্রডব্যান্ড যেগুলো প্রোভাইড করে থাকে তার চাইতে এগুলোর স্পিড বেশি। সো কী করতে হবে আপনাকে? আপনার প্রথমত অ্যাপটা ইনস্টল করবেন। অ্যাপটা ইনস্টল করার পর আপনাকে এখান থেকে ওপেন ডিএনএস অথবা গুগল, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু সবচেয়ে বেস্ট হবে যদি আপনি ওপেন ডিএনএসটা ইউজ করে থাকেন। সো আপনি যদি ওপেন ডিএনএসের এই যে ওপেন ডিএনএসটা আছে এটা যদি আপনি যে অ্যাড্রেসটা আছে প্রোভাইড করতেছে, আইপি অ্যাড্রেস যেটা প্রোভাইড করতেছে, আপনারা সেটা যদি এখান থেকে ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনাদের স্পিডটা 1.5 থেকে 2 গুণ বেড়ে যাবে। সো কী করতে হবে আপনাকে? অ্যাপ ইনস্টল করার পর আপনার রাউটারে লগ ইন করতে হবে। সো এই জন্য আপনারা নর্মালি যারা রাউটার সেট আপ করতে পারেন তারা জানেন যে রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। সো আমি ইউজ করতেছি টেন্ডা। যদি আপনাদের অন্য কিছু হয় তাহলে কোনো সমস্যা নাই। সো লগ ইন করার সময় আপনারা এখান থেকে জাস্ট আমি লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। সো লগ ইন করার সময় আপনারা এখান থেকে যখন এই আইপি অ্যাড্রেসটাতে আসবেন, সো এই আইপি অ্যাড্রেসটাতে আসার পর 192.168.0.1। সো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, একটা ওয়াইফাই কানেক্ট থাকবেন, যে ওয়াইফাইটার আপনি পাসওয়ার্ড যে ওয়াইফাইটার স্পিড আপনি দ্বিগুণ করতে চান, সো সেই ওয়াইফাইটাতে লগ ইন করবেন 192.168.0.1। এটা হচ্ছে আপনার রাউটারের যে মেইন রাউটার আপনি যেখান থেকে ঠিক করেন বা রাউটার কোনো প্রবলেম হলে বা যেখান থেকে আপনি রাউটার সেট আপ করেন সেই সাইটটার এটার লিঙ্ক। সো আপনি এখানে যাবেন, তারপর এখানে আমি ইউজ করতেছি টেন্ডার রাউটার। সো আপনি যদি টিপি লিঙ্ক ইউজ করেন বা যে কোনো ব্রাউজার ইউজ করেন, নেট গিয়ার যেটা ইউজ করেন বাংলাদেশে, জাস্ট আপনি ইউজার নেমও দেবেন, অ্যাডমিন পাসওয়ার্ডও দেবেন অ্যাডমিন। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা আলাদা, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলছি। যাই হোক, আপনারা এখানে যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড পান এই 192.168.0.1 এই আইপি সাইটটাতে আসার পর, সেখানে যদি অ্যাডমিন পাসওয়ার্ড পান আপনি ডেফিনেটলি অ্যাডমিন আর অ্যাডমিন দিবেন, দুটো ছোটো হাতের। এরপর যদি লগ ইন না হয় তাহলে বুঝবেন আপনারা এখানে রাউটার চেঞ্জ করে আছে। সো নর্মালি 192.168.0.1 এই আইপি সেটটাতে আসার পর আপনি পাসওয়ার্ড দেবেন অ্যাডমিন আর ইউজার নামে দেবেন অ্যাডমিন। ওকে, তারপরে আপনি এখান থেকে যদি টেন্ডার ইউজ করেন সেক্ষেত্রে আপনি যাবেন ইন্টারনেট সেটিংয়ে যাওয়ার পর আপনি এখানে LAN নামে একটা অপশন পাবেন, সেখানে যাবেন। সো যদি কেউ টেন্ডার ইউজ করেন, টেন্ডার ইউজ করলে আমি যেভাবে করতেছি সেটা ফলো করেন। সো যারা টেন্ডার ইউজ করেন তারা যাবেন অ্যাডমিনিস্ট্রেশনে। ওকে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ল্যান পারমিটার্স নামে একটা অপশন আছে। সো যারা টেন্ডার ইউজ করতেছেন বা নেট ইউজ করতেছেন তারা জাস্ট আপনি যাবেন ইন্টারনেট সেটিংয়ে। সো এটার টেন্ডারতে এই সেটিংটা ইন্টারনেট সেটিংয়ে না, এটা হচ্ছে আলাদাভাবে অ্যাডমিনিস্ট্রেশনে দেওয়া। সো আমি টেন্ডার যেহেতু রাউটারটা আমার টেন্ডার, সেক্ষেত্রে আমার কাছে অ্যাডমিনিস্ট্রেশনে। যদি আপনি নেট গিয়ার বা টিপিলিং ইউজ করেন সেক্ষেত্রে আপনি পাবেন সেটা ইন্টারনেট সেটিংয়ের ভিতরে ল্যান নামে একটা অপশন আছে, LAN। সো এই যে এখানে আছেন আপনার ল্যান প্যারামিটার্স, আপনারা এটা পাবেন ইন্টারনেট সেটিংয়ের ভিতরে। সো রাউটার যে কোনো একটা রাউটার হোক, আপনি শুধু খুঁজবেন কোথায় ল্যান অপশনটা আছে, LAN অপশনটা আছে। সো সেখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে নিচে যে পারফেক্ট ডিএনএস সার্ভার্স, অ্যালাটেন্ডেড ডিএনএস সার্ভার, 2টা ডিএনএস সার্ভার অপশন আছে। সো এখানে যেটা আছে প্রেফারেড ডিএনএস সার্ভার, এটা আপনি সম্পূর্ণ রিমুভ করে দেবেন। সম্পূর্ণ রিমুভ করার পর আপনাকে কী করতে হবে? সেই সফটওয়্যারটাতে যেতে হবে যেটা আপনি ইনস্টল করেছেন। সো এখানে আসার পর আপনি ওপেন ডিএনএস যেটা আছে আপনি সেটা কপি করবেন। সো এখানে কী আছে? প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। প্রাইমারি হচ্ছে কি 268.66.222.222। সো এটা জাস্ট আপনি প্রথমটাই দিবেন 268 দশমিক 208 208.66.222. ওকে, 208.67.222.222। তারপর নিচেরটা হচ্ছে কি 208.67.220.220। সো দুইটা একটু ডিফারেন্স আছে, একটা হচ্ছে শেষে 222, একটা হচ্ছে 220.220। সো আপনি হুবহু নিচেরটা কপি করেন। ওকে, 208.67.220.2
220। সো আমার আগে একটা দুই মিস আছে। সো আপনি জাস্ট এখানে প্রিফারেড ডিএনএস সার্ভার, অ্যালটারনেটিভ ডিএনএস সার্ভার দুটো অপশন পাবেন। প্রথমটা দিবেন পি যেটা আছে, ওপেন ডিএনএসে পি যেটা আছে সেটা দেবেন প্রথমটায়, এস যেটা আছে সেটা দেবেন সেকেন্ডটায়। মানে এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। সো এটা দেওয়ার পর আপনি এখান থেকে সেভ বা অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। ওকে, সেভ হয়ে গেছে। সো আমি যদি আবার রাউটারটাতে আবার লগ ইন করি, যদি অ্যাডমিনিস্ট্রেশনে যাই, তাহলে দেখবো যে এখানে আমার 208.67.222 সেভ হয়ে গেছে প্রেফার ডিএনএস সার্ভারে। আর অ্যালার্টনেট ডিএনএস সার্ভারে আসছে 208.67.222.20। সো ঠিক আছে, 208. হ্যাঁ ঠিক আছে। সো আমি যদি নর্মাল এখন ইউটিউবে যাই দেখার জন্য যে আমার নেট কানেকশনটা ঠিক আছে কিনা। ওকে, আমার নেটে কোনো প্রবলেম হয় না, যেমন নেট রানিং আছে, নেট চলতেছে। সো আপনি যদি এটা করেন, এখান থেকে আপনি যদি ওপেন ডিএনএসটা কপি করার পর যদি আপনি ল্যানে গিয়ে এটাকে অ্যাপ্লাই করে দেন, ডেফিনেটলি আপনার ইন্টারনেটের স্পিড আপনি 2 গুণ থেকে 1.5 গুণ বেশি পাবেন। সো এটা আমি নিজেকে ট্রাই করছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা ট্রাই করুন, আপনাদের স্পিড অবশ্যই বাড়বে। যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে ফেসবুকে নক করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে প্রেস করে রাখুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। টেকনিক্যাল চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।